नमस्कार बंधुरा मुन किचेने आपनादेर स्वागत। आमादेर यूट्यूब चैनेले नतून हये थाकले चैनेलटिके सबस्क्राइब करे देबेन एबं आमादेर पाशे थाकबेन एबं आमादेर फेसबुक पेज मुनमुन मंडलके फलो करे देबेन। एटा किन्तु जे कोनो बयसेई टिफिने देওয়া যায়। এটা কিন্তু অনেকটাই হেলদি, এতে সবজিও দেওয়া আছে আর এটা আটা দিয়েও বানানো। এটা কিন্তু আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, কিন্তু ময়দা দিয়ে বানালে হেলদি হবে না। এই সুন্দর টিফিন রেসিপিটা দেখতে চাইলে লাস্ট পর্যন্ত না কেটে ভিডিওটা দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এই বাটির মাপ করে এক বাটি আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আটাটা স্বাস্থ্যকর বলে আমি আটাটাই ব্যবহার করলাম। যে বাটির মাপ করে আটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে হাফ বাটি এতে সুজি দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প করে লবণ। এর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এইবার এতে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম অল্প অল্প করে জল দিতে হবে, এত ব্যাটারটা পাতলা হয়ে যাবে। বারে বারে অল্প অল্প করে জল দিতে হবে। অল্প অল্প জল দিয়ে এমন একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। খুব ঘনও হবে না, পাতলাও হবে না, যেন দানা দানা না থাকে, ভালো করে গুলে নিতে হবে। যেহেতু এতে সুজি দেওয়া আছে, সুজিটা আগের থেকে ভেজানো ছিল না, তাই সুজিটা ভেজানোর জন্য টাইম দিতে হবে। মিনিট মতো ঢেকে রাখতে হবে। এতে সুজি দেওয়া আছে যাতে সুজিটা এর সঙ্গে ভালো করে ভিজে যায়। এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে। একদম পেঁয়াজটা খুব একটা ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। এতে দিয়ে দেব একটা বড় সাইজের গাজরকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এতে দিয়ে দেবো একটা ছোট সাইজ লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। আদাকে আগের থেকেই কুড়িয়ে রেখেছিলাম, এক চামচ আদা কোড়ানো দিয়ে দেবো ছোট চামচে। এতে দিয়ে দেবো অল্প করে লবণ। সমস্ত কিছুকে আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি 10 মিনিট এই বাটারটাকে ঢেকে রেখেছিলাম। দেখুন সুজি দেওয়া আছে বলে তা আবারও ভালো করে নেড়ে নিতে হবে। সুজিগুলো কেমন ফুলে ফুলে মোটা হয়েছে দেখুন। এর মধ্যে দিয়ে দিতে হবে যে সবজি বা মশলাগুলো ভেজে রাখলাম, সেগুলো দিয়ে দিতে হবে। এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আমি আগে অল্প অল্প করে দুবার লবণ ব্যবহার করেছিলাম, তাই এখন অল্প দিলাম। দিয়ে দিতে হবে ছোট চামচের 1 চামচ চিনি। খুব সুন্দর করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। খুব পাতলা করলে হবে না, ঠিক এমনই করতে হবে। এতে দিয়ে দিতে হবে অল্প করে সাদা তেল, তাহলে ভাজার সময় জড়িয়ে যাবে না। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা তাওয়ায় গরম করতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। ওই গোলাপ থেকে অল্প অল্প করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ঠিক এমন ভাবে পাঠিয়ে দিতে হবে। যখন দেখবেন এই ওপরটা এমন ভাবে শুকিয়ে এসছে, তখন বুঝবেন পিছন পিঠটা হয়ে গেছে। উল্টে দিতে হবে। পিছন পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, আমি আবার এটাকে নামিয়ে নেব। আমি
আবারও তেল দিয়ে দিয়েছি। আগের মতো করে একই পদ্ধতিতে ভেজে নেব। এমনভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে সব রকম সবজি দিয়েও এটাকে বানাতে পারেন। আমার সব ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে নামিয়ে নিয়েছি। এটা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে বা অফিসেও বানিয়ে দিতে পারেন। এটা আটা দিয়ে বানানো স্বাস্থ্যকর সবজি দেওয়া, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে খেতে, আর শরীরের পক্ষেও কোনো ক্ষতি হবে না। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।